আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়াটা কিন্তু বেশ জটিল, তাই না? আজ আমরা এমন একটা মডেল নিয়ে কথা বলবো যা এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যেই তৈরি করা হয়েছে। একবার সংখ্যাটা দেখুন, 25.3 ট্রিলিয়ন ডলার। 2022 সালে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের বাজারটা ছিল এতটাই বিশাল, মানে সারা বিশ্বের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এটা যে কি পরিমাণ বড় একটা সুযোগ তা তো আর বলে দিতে হবে না। কিন্তু এত বড় সুযোগ থাকার সত্ত্বেও বাস্তবতাটা কিন্তু বেশ অন্যরকম। বেশিরভাগ ব্যবসায় আন্তর্জাতিক বাজারে ঢোকার চেষ্টা করে, কিন্তু হোঁচট খায়। কেন? কারণটা হলো এর পেছনের বাধাগুলো। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব গ্লোবাল এক্সপোর্ট চ্যালেঞ্জটা কি, তারপর জানব কিভাবে একটা কৌশলগত সেতু তৈরি করা যায়। এরপরে থাকছে মাস্টারি টুলকিট, ডিজিটাল স্কিলস, আর সবশেষে সফলতার জন্য একটা ইকোসিস্টেমের ধারণা। তো প্রথম ধাপটাই হলো গ্লোবাল এক্সপোর্ট চ্যালেঞ্জটা বোঝা। আসলে শুধু একটা ভালো প্রোডাক্ট থাকলেই কিন্তু বিশ্ববাজারে সফল হওয়া যায় না। ব্যবসাগুলো কি বাধার মুখে পড়ে? দেখুন, মার্কেটিংয়ের জ্ঞানের অভাব, বাজারের সঠিক তথ্য না থাকা, ডিজিটালভাবে প্রস্তুত না হওয়া। এরপর তো আছেই জটিল সব ট্যারিফ আর নিয়মকানুন। সব মিলিয়ে প্রচারণার কৌশলগুলো বেশ দুর্বল হয়ে পড়ে। আর এই সবগুলো কারণে কিন্তু ব্যর্থতার হারটা এত বেশি। তাহলে এখন প্রশ্ন হলো, এই বাধাগুলো পেরোনোর উপায় কি? বাংলাদেশ আর ব্রাজিলের মতো দুটো বিশাল কিন্তু একদম ভিন্ন বাজারকে এক সুতোয় গাঁথতে হলে একটা প্রাতিষ্ঠানিক সেতুর দরকার হয়। আর ঠিক এখানেই চলে আসে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCII এর ভূমিকা। BBCIকে প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত দুই দেশের মধ্যে প্রধান দ্বিপাক্ষিক চেম্বার হিসেবে। এর মূল লক্ষ্যটাই হল নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি আর জ্ঞান বিনিময়ের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে দুই দেশের মধ্যেই একটা টেকসই অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। এখানে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? BCCI কিন্তু রপ্তানির মূল বাধাগুলোকে খুব গোছানোভাবে একটা একটা করে সমাধান করছে। একদিকে তারা যেমন সরকারি পর্যায়ে নীতি নির্ধারণে সাহায্য করছে, তেমনি অন্যদিকে ব্যবসাগুলোকে দিচ্ছে বাজারের একেবারে সঠিক তথ্য। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। সেতু তো তৈরি হলো, কিন্তু সেই সেতু পার হবার জন্য তো সঠিক সরঞ্জাম আর দক্ষতাও লাগবে, তাই না? আর ঠিক এখানেই সাপ্লাই চেইন মাস্টারি বা সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতার ধারণাটা চলে আসে। এটা কিন্তু শুধু এক দেশ থেকে আরেক দেশে বাক্স পাঠানো না। সাপ্লাই চেইন মাস্টারি হলো একটা আধুনিক চিন্তাভাবনা। এর মানে হলো লজিস্টিক্স, ডেটা অ্যানালিসিস, আইনি প্রক্রিয়া এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে যোগাযোগের মতো বিষয়গুলোকে একসাথে কাজে লাগানো। লক্ষ্য একটাই, পুরো প্রক্রিয়াটাকে অবিশ্বাস্য রকম দক্ষ করে তোলা, মানে ব্যবসাকে আরও স্মার্ট, দ্রুত আর লাভজনক করে তোলা। এই দক্ষতার টুলকিটটা শুরুই হয় ডেটা বা তথ্য দিয়ে। যেমন ধরুন, আইটিসির কিছু অসাধারণ টুল আছে। ট্রেড ম্যাপ দিয়ে বোঝা যায় ঠিক কোন দেশে পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। আবার মার্কেট অ্যাক্সেস ম্যাপ থেকে জানা যায় কোনো নির্দিষ্ট দেশের ট্যারিফ বা শুল্কের হার এবং বাণিজ্য চুক্তিগুলো কি। আর আছে স্ট্যান্ডার্ডস ম্যাপ, যেটা আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য তৈরি করতে সাহায্য করে। ভাবুন একবার, কোনো টাকা বিনিয়োগ করার আগেই একজন ব্যবসায়ী বুঝে নিতে পারছে কোন বাজারে গেলে লাভ হবে আর কি নিয়মকানুন মানতে হবে। ডেটার পর আসে ঝুঁকি কমানোর ব্যাপারটা। এর জন্য আইনি এবং নীতিগত দিকগুলো বোঝাটা খুব জরুরি। যেমন ইনকোটার্মস, এগুলো হলো আন্তর্জাতিক বাণিজ্যের কিছু নির্দিষ্ট নিয়ম, যা ঠিক করে দেয় পণ্য পাঠানোর সময় ক্রেতা আর বিক্রেতার কার কি দায়িত্ব। ধরুন, চালানের খরচ কে দেবে বা পণ্য নষ্ট হলে দায়টা কার থাকবে, এইসব। এর পাশাপাশি কমার্শিয়াল ইনভয়েস, সার্টিফিকেট অফ অরিজিনের মতো জরুরি কাগজপত্র আর অবশ্যই ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আলোচনার দক্ষতা, এই সব কিছুই একটা সফল আর টেকসই আন্তর্জাতিক ব্যবসা গড়ে তোলার জন্য অপরিহার্য। আর আজকের এই ডিজিটাল যুগে ডিজিটাল স্কিলসকে তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। একবার ভাবুন, প্রায় ৯৭% B2B ক্রেতারাই এখন অনলাইনে তাদের সাপ্লায়ার খুঁজে নেয়। তার মানে ডিজিটাল দক্ষতা এখন আর কোনো বাড়তি সুবিধা নয়, এটা ব্যবসা বাড়ানোর মূল ইঞ্জিন। তার মানে একজন আধুনিক রপ্তানিকারককে একটা স্পষ্ট ডিজিটাল পথ ধরতে হবে। প্রথম কাজ হলো এসইওর মাধ্যমে টার্গেট দেশের ক্রেতাদের কাছে নিজেকে দৃশ্যমান করা।
এরপর ইমেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা আর সবশেষে সিআরএমের মতো স্মার্ট টুল ব্যবহার করে সেই আগ্রহটাকে একটা দীর্ঘস্থায়ী ব্যবসায়িক চুক্তিতে নিয়ে যাওয়া। তো সব মিলিয়ে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানেই আমরা দেখতে পাই সেই শক্তিশালী ইকোসিস্টেমটা যেখানে প্রাতিষ্ঠানিক সহায়তা আর হাতে কলমে শেখা দক্ষতা একসঙ্গে মিলে একটা অসাধারণ সিনার্জি বা সমন্বয় তৈরি করে। যেমন ধরুন, এই যে মাস্টারি টুলকিটের কথা বললাম, এর জন্য যে দক্ষতাগুলো দরকার সেগুলো পাওয়া যায় অনলাইন ট্রেনিং একাডেমি বা ওটি এর মতো প্ল্যাটফর্ম থেকে। এটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান। এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং পর্যন্ত সব বিষয় বিশ্বমানের প্রশিক্ষণ দেয়া হয়। এই স্লাইডটা পুরনো আর নতুন পথের পার্থক্যটা খুব সহজ করে তুলে ধরেছে। আগে যেখানে একজন ব্যবসায়ীকে একাই সব বাধা সামলাতে হতো, সেখানে এখন বিবিসিআই আর ওটি এর মতো প্রতিষ্ঠানে তৈরি করা এই ইকোসিস্টেমের সাহায্যে পুরো যাত্রাটাই অনেক সহজ আর কার্যকর হয়ে গেছে। আর এই ইকোসিস্টেমের সাফল্যের পেছনে কিন্তু রয়েছে সঠিক নেতৃত্ব। যেমন মোহাম্মদ জয়নাল আবেদিন, যিনি বিবিসিআই এবং ওটিএ দুটো প্রতিষ্ঠানেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তার মতো ব্যক্তিত্বরাই পারেন প্রাতিষ্ঠানিক নীতি আর ব্যবসার বাস্তব অভিজ্ঞতাকে এক বিন্দুতে মেলাতে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিশ্ব বাণিজ্যে টেকসই সাফল্য পেতে হলে প্রাতিষ্ঠানিক সহায়তা আর আধুনিক প্রায়োগিক দক্ষতার একটা কৌশলগত সমন্বয় ঘটাতেই হবে। এই মডেলটা আমাদের এটাই শেখায় যে বাজারের সুযোগ মানে কি করতে হবে, আর সেই সুযোগ কাজে লাগানোর দক্ষতা মানে কিভাবে করতে হবে, এই দুটোকে এক করতে পারলেই বিশ্বমঞ্চে সফল হবার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, প্রাতিষ্ঠানিক সেতু আর সহজে পাওয়া যায় এমন প্রশিক্ষণের এই সমন্বিত মডেলটি কি তাহলে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের ব্লুপ্রিন্ট হতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, কারণ এই মডেলটি অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকেও তাদের রপ্তানি অর্থনীতিকে চাঙা করার জন্য একটা অনুকরণীয় পথ দেখাতে পারে।